মোস্ট রিচেস্ট সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের জামাই, যাকে জিন্নুরাইন বলা হয়, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সম্পদ কমানোর দোয়া করেন। আমার সম্পদ এত বেশি বেড়ে যাচ্ছে যে আমি আসলে এগুলো হ্যান্ডেল করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলছে যে, এই ব্যাপার, তুমি কাজ করো, তুমি উটের পিছনে, ঘোড়ার পিছনে, গাধার পিছনে বসে বসে খাওয়া দাওয়া করো। তিনি করলেন এবং কিছুদিন পর ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদ তো আগের থেকে আরো বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে, তুমি কি কোনো খাবার পরে গেলে খাবারটাকে তুলো? তিনি বলে যে, হ্যাঁ, আমি ঘোড়ার পিছনে যদি খাবার খাই, একটা দানাও যদি পড়ে যায়, আমি ঘোড়া থেকে আগে নামি, দানাটাকে তুলি, তারপরে সেটাকে আবার খাই পরিষ্কার করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যদি এই ব্যাপারই হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিবে না তো কাকে দিবে? এটার মানে হচ্ছে যে আমাদের খাবারের পাত থেকে যখন কোনো একটা দানা পড়ে যায়, কোনো একটা খাবার পড়ে যায়, সেটাকে তুলে খেলে আল্লাহ তাআলা আপনার জীবনের যত ব্যবসা বাণিজ্য, টাকা উপার্জনের যত ব্যবস্থা আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে, আপনার সম্পদ বাড়ায় দিবে, আপনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন। আপনি যে একটা ভাত পড়ে গেলে সেটা তুলে খান, একটা ভাত যে আল্লাহ তাআলার নিয়ামত, আপনি যে আল্লাহ তাআলার নিয়ামতটাকে আসলে কদর করলেন, সম্মান করলেন, রেসপেক্ট করলেন, আল্লাহ তাআলার এই ব্যাপারটা অত্যন্ত ভালো লাগে। সুতরাং খাবারের পেট থেকে যদি খাবার পড়ে যায়, তাহলে আপনার যেন গা ঘিন ঘিন করা একটা অবস্থা না হয়, সেটাকে তুলে খাবেন, আল্লাহ তাআলার নিয়ামতের কদর করবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গেছে।